ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ সেই ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদের জীবনের মতো খৈরুল কুরুন সেই সোনালী যুগের জীবনের মতো পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল কোরআন হচ্ছে মুসলমানদের একটি মহান কিতাব, যে কিতাব নাজিল হয়েছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে কোরআনের কথাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল কোরআন নাজিলুন আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল্লাহি তাআলা। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেই মহা সম্মানিত কোরআন, পবিত্র কোরআন, সেই বিশাল কোরআন, যে কোরআনের তাৎপর্যের সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। সেই মহান কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের বিশ্বাসী মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, আমাদেরকে দান করেছেন, আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন। আজ সেই কোরআন আমরা পড়তে পারি না, সেই কোরআন আমরা শিখতে পারি না, সেই কোরআন আমরা শিখতে চেষ্টা করি না। চেষ্টা করলে অবশ্যই সম্ভব। সেই চাহিদা, সেই চিন্তা আমাদের নেই। আজকে আমরা গাফেল হয়ে গেছি। যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, যে কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়, বরকত আসে, সেই বরকতওয়ালা, রহমতওয়ালা, সকিনাওয়ালা কোরআন আমরা তেলাওয়াত করতে পারছি না। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে আমাদের সমাজে? এজন্য আসুন সেই রহমতওয়ালা, বরকতওয়ালা, সকিনাওয়ালা সেই পবিত্র কোরআন, যে পবিত্র কোরআন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, সেই মহান কোরআন আমরা শিখি, নিজের ভাইকে শিখাই, নিজের ছেলে সন্তানদেরকে শিখাই, নিজের পরিবারে সেই কোরআনের রাজ কায়েম করি, নিজের সমাজে কোরআনের রাজ কায়েম করি, নিজের সামাজিক অবস্থায় কোরআনের রাজ কায়েম করি, নিজের অর্থনৈতিক অবস্থায় কোরআনের রাজ কায়েম করি, নিজের আন্তর্জাতিক জীবনে সেই কোরআনের রাজ যদি কায়েম করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের এই সমাজ, আমাদের এই আন্তর্জাতিক জীবন, আমাদের এই পারিবারিক জীবন, আমাদের এই সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদের জীবনের মতো খৈরুল কুরুন সেই সোনালী যুগের জীবনের মতো পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।